দেখিনি আমরা বিচার দেখিনি চালো রে চালো 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 রে চালো। আপনারা সবাই জানেন যে কুমিল্লার মুরাদনগরে যে হিন্দু নারীর প্রতি পাশবিক নির্যাতন, সেই সাথে বিদ্যুৎ ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে আজকে মশাল মিছিল তারা আয়োজন করেছে। আজকে মশাল মিছিলের আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। তাদের একটাই দাবি, আসিয়া থেকে শুরু করে নিয়ে যারা আসলে নন্দিনী পর্যন্ত যারা আসলে ধর্ষণের শিকার হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে সকল অপরাধীরা আসলে বিভিন্ন ধরনের নারকীয় কর্মকাণ্ডের সাথে জড়িত, অর্থাৎ ধর্ষণের কর্মকাণ্ডে জড়িত, তাদেরকে কেন আসলে তারা কেন পার পেয়ে যায়, অর্থাৎ আইনের ফাঁড় ফুকর দিয়ে তারা যে বের হয়ে যায় সেটা আসলে তারা দেখতে চান না। অর্থাৎ তাদের একটাই কথা, যাতে করে অপরাধীদের তাই যেন এই বাংলাদেশের বুকে না হয়। অর্থাৎ যে বিষয়টা আমরা বারবার বলতে চাইছি, অর্থাৎ বাংলাদেশে একটা প্রেক্ষাপটে অর্থাৎ দর্শন একটা মহামারী আকার ধারণ করলো, সেটা কিন্তু সেটার বিচার আদৌ আসলে সম্ভব করা হয়নি। আমরা একটু যে বিষয়টা আমরা আসলে বলতে চাচ্ছিলাম, বাংলাদেশের প্রেক্ষাপটে দর্শন একটা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ালেও সেটার বিচার অগ্রগতি সেটা আসলে কোনটাই হয় না। অর্থাৎ দেখা যায় আসামি গ্রেফতার হয়, পরবর্তীতে আসলে জামিনে মুক্তি পেয়ে যায়। এই যে আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বের হয়ে যায়, এটা আসলে রোধ করতে হবে। অর্থাৎ আইনের সুষ্ঠু বিচার এবং দ্রুত অপরাধীকে ফাঁসির মাধ্যম দিয়ে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনলে আমাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে অপরাধীরা অনায়াসে হ্রাস পেয়ে যাবে। অর্থাৎ যে বিষয়টা আসলে বলা হচ্ছে, বাংলাদেশে যে ঘটনা আসলে একদম আমরা যদি বলি 3-4 বছর বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা, কোনো আসলে কেউই আসলে নিরাপদ নয়। বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট এতটাই জঘন্য বা এতটাই নগণ্য অবস্থার মধ্যে পড়েছে, অর্থাৎ কেউই নিরাপদ নয়। অর্থাৎ দর্শনের ঘটনা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়েছে। আপনারা জানেন হিন্দু নারীকে দর্শনের মধ্য দিয়ে কত সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করা হয়েছিল, তাদের একটা চক্রান্ত। আমরা অর্থাৎ নন্দিনীকে যে দর্শন করা হয়েছিল, সে উদ্দেশ্যের লজ্জায় পুরো বাংলাদেশ আসলে মাথা নত হয়ে গেছে। অর্থাৎ এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের দর্শন কাণ্ড এবং সেই সাথে নগ্ন উলঙ্গ করে যে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটা সেটা আসলে বিবেকবান মানুষের বিবেকের নাড়া দিয়েছে। এবং তারা একটাই কথা বলতেছেন, এই ধরনের ঘটনা বাংলাদেশে ইতিহাসের নজির, এবং এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এবং আওতায় না আনলে আপনারা যেটা বলেন ওটা দর্শন কাণ্ড বা দর্শনকারী দর্শক আসলে বাড়তেই থাকবে। অন্যদিকে যারা দর্শিতা তারা সমাজের একটা কলঙ্কের বোঝা নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। অর্থাৎ আপনারা যে কথা নন্দিনী বলতেছিলেন, হয় নন্দিনী একটা কথাই বলতেছিলেন, হয় উনি আসলে দর্শকের বিচার অর্থাৎ সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দেখতে চান, তা না হলে অর্থাৎ তিনি নিজেকে শেষ করে দেবেন, এরকম একটা কথা আমরা বলতে শুনেছি। অর্থাৎ তিনি যেটা বলেছেন, অর্থাৎ যদি নিজের ন্যায় বিচার না পান, অর্থাৎ তিনি উচ্চ আদালতে যাবেন এবং সেখানে আপিল করবেন এবং তিনি সবকিছু করবেন এই ধরনের বিচার হত্যাকাণ্ড। তিনি যেটা আরেকটি বলতেছিলেন, অর্থাৎ তিনি যেভাবে দর্শিত হয়েছেন এরকম আরো নারী আসলে দর্শিত হতে পারে। অর্থাৎ সর্বোপরি বলা চলে বাংলাদেশ একটা দর্শনের নগরী বা দর্শনের রাজধানীতে পরিণত হয়েছে। অর্থাৎ যে এটা হচ্ছে মূলত সুস্পষ্ট আইনের লঙ্ঘন। অর্থাৎ আইন যখন আছে কিন্তু আইনের বাস্তব প্রয়োগ হয় না, তখন এই ধরনের ঘটনা আসলে খুব বেশি বেড়ে যায়। আমরা গত কয়েকদিন ধরে দেখেছিলাম, অর্থাৎ আসিয়া, বিশেষ করে আসিয়ার ঘটনা সারা বাংলাদেশে তুলপাড় তৈরি হলো, সেটা আসলে বিচারের অগ্রগতি সেই পরিমাণ আমরা আসলে দেখিনি। এর ফলে আসলে নন্দিনীকে গত বৃহস্পতিবার যে নারকীয় পাশবিক কায়দা তাকে দর্শন করা হয়েছে, সেই দর্শনের ভিডিও নগ্ন উলঙ্গ অবস্থায় সমাজে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে পুরো বাংলাদেশ আসলে লজ্জিত, সমবেত, একই সমবেদনা সমবেত। অর্থাৎ সবাই চায় নন্দিনীর ওপর যে পাশবিক নির্যাতন করা হয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এবং সেই সাথে অপরাধীকে যেহেতু গ্রেফতার হয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করে অনতিবিলম্বে তার ফাঁসি কার্যকর করার মাধ্যমে বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করা হয়, যাতে করে এ ধরনের অপরাধীরা যাতে করে ভবিষ্যতে সাহস না পায়, যাতে দর্শনের মতো একটা জঘন্য কর্মকাণ্ডে তারা লিপ্ত না হয়। সবারই বলা চলে যে বাংলাদেশে আইনি কাঠামো
বা জটিলতার যে প্রেক্ষাপট, অর্থাৎ বিচারের দীর্ঘসূত্রিতা একটা প্রেক্ষাপট, অর্থাৎ যে আইনের ফাঁকফোকর দিয়ে অনেক আসামি আসলে তারা বিচারের নামে প্রহসন অর্থাৎ চলে, আদালত পাড়া যে বিচারের একটা দীর্ঘসূত্রিতা, সেটা ফলে বাংলাদেশের বিশেষ করে যে কোনো ধরনের মামলা হলে একটা দর্শন মামলা হোক বা হত্যাকাণ্ড মামলা হোক, সেটা আসলে বিচার আসলে স্পষ্ট আমরা দেখিনি। অর্থাৎ কোনো একটা আসামিকে আমরা গ্রেফতার দেখি, কিন্তু শেষ পর্যন্ত তারা আসলে যে বিচার সেটা আমরা আসলে দেখি না, দেখতে পাই না। অর্থাৎ এই ধরনের ঘটনা বা নারকীয় যে কায়দা বা পাশবিক যে কায়দা যে নারীকে দর্শন করা হয়েছে, সেটা আসলে একটা নজিরবিহীন হতে, ওরা পুরো বাংলাদেশকে লজ্জিত করেছে এই ধরনের ঘটনা। এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং নন্দিনীর প্রতি সমবেদনা জানিয়ে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে এই মশাল মিছিল আয়োজন করা হয়েছে। আমরা এখন অবস্থান করছি সিলেটের শহীদ মিনার ঠিক সামনে। ওটা দর্শন দর্শনকারী যেই হোক না কেন তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আওতায় হয়েছে, যে দলেরই হোক না কেন, যেহেতু পাওয়ারফুল হোক না কেন, তাকে বিচারে আওতায় আনতে হবে। অর্থাৎ বলা চলে যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদিও আসলে আইনের শাসন বা দেশে আইন আছে, প্রচলিত আইনের অপরাধীকে বিচারের নজির খুব একটা নেই। অর্থাৎ বিচারের যেহেতু নজির একটা নেই, সেই কারণে সহজভাবে বলা চলে যে অর্থাৎ অপরাধীরা আসলে সহজে পার পেয়ে যায়। অর্থাৎ বলা চলে যে আদালত পাড়া এবং সেই সাথে পুলিশ বাহিনীকে ম্যানেজ করে তারা আসলে ঘুরে ফিরে বেড়ায় সেই দর্শিতার সামন দিয়ে। আসলে এই ধরনের ঘটনা আপনারা জানেন, এই ধরনের ঘটনা আসলে বাংলাদেশে মাগুরায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমাদের কিভাবে নির্মম ভাবে নৃশংস ভাবে দর্শন করা হয়েছে। শুধু দর্শন করা হয়নি, দর্শন করার পরেই বাংলাদেশে যে কালচার বিগত দিনে চলমান ছিল, ভিকটিমকে নিয়ে রাজনীতি করা হয়েছে। আজকের এই মশাল মিছিল থেকে আমরা এইরকম ভিকটিম নিয়ে, লাশ নিয়ে রাজনীতি করার প্রতি ধিক্কার জানাচ্ছি। আমরা এখনো পরিপক্ক মানুষ হতে পারিনি, আমরা আমাদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করতে পারিনি। আমরা যখন ভিকটিম নিয়ে রাজনীতি করে, লাশ নিয়ে রাজনীতি করে, এর চাইতে দুঃখর এবং ধিক্কারের বিষয় আর কিছু হতে পারে না। আমরা যখন বিচারের আওয়াজ তুলব, তখন আমরা দলবাজি শুরু করেছি, আমরা তখন রাজনীতি শুরু করেছি। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে, মশাল মিছিল থেকে বাংলাদেশের সরকারকে বলতে চাই, এই সিলেটের মাটিতে শুধুমাত্র দলীয় পরিচয় থাকার কারণে একজন গৃহবধূকে দলবদ্ধভাবে দর্শন করার পর বিচার হয় নাই, শুধুমাত্র রাজনৈতিক পরিচয় থাকার কারণে। আমরা এই নন্দিনীর ভিকটিম, তার যদি বিচার না হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আগুন জ্বলবে। এই পর্যায়ে আজকের এই মশাল মিছিল থেকে বক্তব্য নিয়ে আসছেন আখতার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের আহ্বায়ক দেলোয়ার ভাই। কুমিল্লার মুরাদনগরে আমাদের নন্দিনীকে দর্শন করার পর কিভাবে বিভৎস করে ভিডিও করা হয়েছে এবং এগুলা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার করে তাদেরকে জেলে বসিয়ে ভাত খাওয়ালে হবে না, সরকারের টাকায় তাদেরকে বছরের পর বছর বসিয়ে রাখলে হবে না। দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচার কার্যকর করে বাংলাদেশে একটি দৃষ্টান্ত উদাহরণ স্থাপন করতে হবে, যাতে পরবর্তীতে এই ধরনের নরপশুমূলক কোনো কাজ করতে গেলে দর্শকের বুক কেঁপে উঠে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। দেশবাসী, এ পর্যায়ে আজকের এই সমাপনী মশাল মিছিলের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আখতার হোসেন। দর্শকদের ঠিকানা, দর্শকদের ঠিকানা, দর্শকদের ফাঁসিদের। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন কুমিল্লার মুরাদনগরে আমাদের এক বোনকে সেই দুর্বৃত্তকারীরা কিভাবে বিবস্ত্র করে ধর্ষণ করেছে এবং সেই ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে
একটি নৃশংস এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারই প্রতিবাদে আমরা সিলেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সকল শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত হয়েছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার যারা উপস্থিত হয়েছেন, সবাইকে জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, এই যে নন্দিনীর যে ঘটনা, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা দেখেছি বিগত দিন এইভাবে দর্শকরা দর্শন করে প্রকাশ্য দিবালোকে তারা ছাড় পেয়ে যায়, কিন্তু কোনোভাবে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হয় না। যদি দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হতো তাহলে আমাদের বোনরা আজকে এভাবে অনিরাপদ হিসাবে বাংলাদেশে থাকতে পারতো না। আমরা আজকের এই সিলেটের পূর্ণভূমি থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই প্রশাসনকে, আপনাদের নাকের ডগায় এই সন্ত্রাসীরা কিভাবে আমার বোনকে বিবস্ত্র করে দর্শন করেছে, আমরা সেটা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা যদি এই বাংলাদেশের আমার বোনদেরকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে আমরা মনে করবো এটা আপনাদের ব্যর্থতা। সুতরাং আজকের এই সিলেট থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 4 থেকে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাদেরকে গ্রেফতারের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো দুর্বৃত্তরা এরকম কোনো অসঙ্গতি এই বাংলার মাটিতে গড়াতে না পারে। সেইভাবে আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই এই সমস্ত ঘটনা ঘটুক না কেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিগত দিনের মতো আগামী দিনগুলোতে অগ্রণী ভূমিকা পালন করব, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যে বিষয়টা আসলে একজন মহিলা নারীকে আসলে হিন্দু নারীকে ধর্ষণের মাধ্যমে কি বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কোনো পায়তারা চলছিল কিনা, আপনার কাছে কি মনে হয়? আমরা এটা জানাতে চাই, এটা নতুন কোনো ঘটনা না। এরকম আমরা যারা সাম্প্রদায়িক হিন্দু ভাইয়েরা, বিভিন্ন ধর্মাবলম্বীর ভাইয়েরা আছেন, আমরা সবসময় আমরা মনে করি যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই। এই জায়গায় সাম্প্রদায়িক কোনো দাঙ্গা অথবা বিভাজন আমরা কখনো দেখতে চাই না। কিন্তু একটি কুচক্রী মহল, একটি তত্ত্ব সন্ত্রাসীরা এই জিনিসটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জিনিসটাকে পুঁজি করে তারা বহির্বিশ্বের বুকে প্রচার করছে যে এটা একটা সাম্প্রদায়িক ঘটনা। এজন্য আমাদের জায়গা থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে রাখি, কোনো দর্শকের কোনো দল মত কোনো কিছু হতে পারে না। যে দর্শক করেছে সেই দর্শক, কিন্তু এটাকে যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে সেটাকে যদি কালিমা লেপন করা হয় এবং সেই ঘটনাকে অন্যভাবে প্রবাহিত করার প্রচেষ্টা কেউ চালায়, সেটা আমরা মনে করবো উদ্দেশ্য প্রণোদিত হয়। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে রাখতে চাই, দর্শক যেই হোক তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটা আমাদের দাবি। ধন্যবাদ। মশার মিছিল থেকে আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের